আপনি বিলিং লিংক ব্রাউজারে পেস্ট করলে এই লগইন পেজটি দেখতে পাবেন, যেখানে আপনাকে সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। বাই ডিফল্ট ইংলিশ থাকে। আপনি প্রথমবার বিলিং এ লগ ইন করলে সিকিউরিটির জন্য সিস্টেম আপনাকে ফোর্সফুলি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করবে। আপনাকে নতুন পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি চাইলে নিচের থেকে সিলেক্ট করে নিতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিস্টেম আপনাকে আবার কোনো ফোর্স করবে কি না, অথবা কতদিন পরে করবে। আমি নেভার সিলেক্ট করে চেঞ্জ করে নিচ্ছি। আপনি আইটেল সুইচ প্লাসের বিলিং পেজ দেখতে পাচ্ছেন, যেটাকে হোম পেজ বলছি। আমরা আজকে দেখে নিব কিভাবে একটা কল টেস্ট করার জন্য রেড প্ল্যান অ্যাড করতে হয়, ক্লায়েন্ট তৈরি করতে হয়, পিন ক্লায়েন্ট তৈরি করতে হয়, রাউট অ্যাড করতে হয় এবং যথারীতি কিভাবে কল টেস্ট করে দেখতে হয়। চলুন আমরা একটি রেড প্ল্যান অ্যাড করি। এর জন্য আপনাকে রেটস অ্যান্ড ডেস্টিনেশন সেকশনে ভয়েস রেড প্ল্যানের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। রেড প্ল্যান অ্যাড পেজটি আপনি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমেই রেড প্ল্যান নাম দিতে হবে। আপনি রেড প্ল্যানটি যে নামে তৈরি করতে চাচ্ছেন সেই নামে আপনাকে রেড প্ল্যানের নাম দিতে হবে। ডেসক্রিপশন আপনি যে কোনো কিছু লিখতে পারেন এই রেড প্ল্যানকে উদ্দেশ্য করে। আপনি অপশনে দেখুন অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ সিলেক্ট করা আছে। আপনি যদি এখন সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কেএসএ প্ল্যান নামে একটি রেড প্ল্যান তৈরি হয়ে যাবে, কিন্তু তার আন্ডারে কোনো রেটস থাকবে না। পরবর্তীকালে আপনি ডেস্টিনেশন ওয়াইজ একটি একটি করে রেট অ্যাড করতে পারেন, অথবা সিএসভি ফাইল থেকে একসাথে অনেকগুলো রেট এই রেট প্ল্যান আন্ডারে আপলোড করে দিতে পারেন। আপনি যদি ফ্রম ফাইল সিলেক্ট করেন তাহলে আপনার ডেস্কটপে বা পিসিতে কোথাও যদি সিএসভি ফরম্যাটে কোনো ফাইল থাকে সেখান থেকে আপনি ব্রাউজ করে ইজিলি আপলোড করে দিতে পারেন। ফ্রম রেড প্ল্যান, আপনার সিস্টেমে এক্সিস্টিং কোনো রেড প্ল্যানকে ইউজ করে আপনি রেড প্ল্যান তৈরি করতে পারেন। আপনি চাইলে এক্সিস্টিং রেড প্ল্যানকে ইনক্রিজ করে নতুন রেড প্ল্যানটিও তৈরি করতে পারেন। আপনি যদি 1% হারে রেট ইনক্রিজ করে নতুন রেট প্ল্যান তৈরি করতে চান তাহলে আপনাকে ইনক্রিজ বাই এই ফিল্ডে 1 লিখতে হবে। আপনি এখানে 2, 3, 4 এভাবেও ইনক্রিজ করে রেট প্ল্যান অ্যাড করতে পারেন। ধরুন আমি এখন এক্সিস্টিং রেট প্ল্যান ইউজ করে এবং রেট ইনক্রিজ করে রেট প্ল্যানটি অ্যাড করব। আমি সাবমিট বাটনে ক্লিক করছি, রেট প্ল্যানটি অ্যাড হয়ে যাবে এবং 1% রেট ইনক্রিজ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন রেড প্ল্যান নেম কেএসএ রেড প্ল্যান, এখানে আপনার রেটগুলো সব আপলোড হয়ে গিয়েছে এবং এই রেট আগের রেট প্ল্যান থেকে 1% হারে সবগুলো ডেস্টিনেশন কোডের রেট বৃদ্ধি করেছে। এখন আমি আরেকটি রেট প্ল্যান তৈরি করব, যেখানে আমি ফ্রম ফাইল সিলেক্ট করে আমার ডেস্কটপে যে সিএসভি ফাইলটি আছে যেখানে সবগুলো ডেস্টিনেশন কোডের জন্য রেট অ্যাসাইন করা আছে প্রপারলি, সেই রেট প্ল্যানটা আমি ইউজ করে রেট প্ল্যান তৈরি করব। আমি রেট প্ল্যানের নাম দিচ্ছি, আমি ডেসক্রিপশন চাইলে দিব, না চাইলে নাও দিতে পারছি। আমি এখন ফ্রম ফাইল সিলেক্ট করছি, আমি ব্রাউজ করে দেখিয়ে দিব আমার কোন সিএসভি ফাইলটা এখানে আপলোড করতে চাচ্ছি। আমি সিএসভি ফাইল সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে সিএসভি ফাইলের যে রেটগুলো আছে সেগুলো এই ওমান রেটের আন্ডারে আপলোড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন রেটগুলো সব আপলোড হয়ে গিয়েছে ওমান রেটের আন্ডারে, এবং এখানে আপনি ডেস্টিনেশন কোড ওয়াইজ রেটগুলো খুব সহজেই দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাকে আরেকটি রেট প্ল্যান তৈরি করে দেখাবো, যেখানে আমি অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ এই অপশনটি সিলেক্ট করব। অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ সিলেক্ট করলে আপনার রেট প্ল্যান তৈরি হয়ে যাবে, কিন্তু তার আন্ডারে
কোনো রেট থাকবে না। পরবর্তীকালে আপনাকে একটি একটি করে রেট অ্যাড করতে হবে, অথবা সিএসভি ফাইল থেকে একসাথে রেটগুলো আপনি আপলোড করে দিতে পারেন। আমি রেট প্ল্যানের নাম দিচ্ছি। ডেসক্রিপশন আমি দিতে চাচ্ছি না। আমি অ্যাড ডেস্টিনেশন সিলেক্ট করে এখন সাবমিট করছি। আপনি দেখতে পাচ্ছেন জামাল রেট নামে রেট প্ল্যান তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তার আন্ডারে কোনো ডেস্টিনেশন কোডের জন্য রেট অ্যাসাইন করা হয়নি। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে রেট প্ল্যান সার্চ করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে কোনো রেট প্ল্যানে নতুন ডেস্টিনেশন অ্যাড করতে হয়। এর জন্য আমাকে ভয়েস রেট প্ল্যানের আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আপনি রেট প্ল্যানের নাম দিয়ে সার্চ করতে পারেন, আপনি ডেসক্রিপশন ফিল্ড ইউজ করে সার্চ করতে পারেন, আপনি ক্রিয়েটেড বাই এই ফিল্ড ইউজ করে সার্চ করতে পারেন। ক্রিয়েটেড বাই এই ফিল্ডে আপনি আসলে ইউজার নেম দিয়ে সার্চ করবেন। শো ডিলিটেড বাই ডিফল্ট নো থাকে, আপনি চাইলে ইয়েস করেও সার্চ করতে পারেন। আপনি ইয়েস করে সার্চ করলে আপনার বিলিংয়ে যে রেট প্ল্যানগুলো ডিলিটেড অবস্থায় আছে সেগুলো সহ আপনি দেখতে পাবেন। আপনি এখানে রেট প্ল্যানগুলোর নাম দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন ফিল্ড দেখতে পাচ্ছেন, ক্রিয়েশন ডেট দেখতে পাচ্ছেন, কোন ইউজার রেট প্ল্যানটি ক্রিয়েট করেছে সেটা দেখতে পাচ্ছেন। আপনি এখানে ডাউনলোড করার অপশন পাচ্ছেন। আপনি চাইলে এই রেট প্ল্যানে নতুন করে কোনো ডেস্টিনেশন অ্যাড অথবা আপলোড করার সুযোগ পাচ্ছেন। আপনি চাইলে কোন রেট প্ল্যান এখান থেকে সিলেক্ট করে ডিলিটও করতে পারছেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে কোনো খালি রেট প্ল্যানের মধ্যে একটা একটা করে ডেস্টিনেশন অ্যাড করতে হয়। আমরা জামাল রেট প্ল্যান যেটা ক্রিয়েট করেছিলাম সেটাতে কোনো রেট দেইনি, তাই আমরা এখন এই রেট প্ল্যানটা সিলেক্ট করছি যাতে আমরা একটা একটা করে এখানে রেট অ্যাড করতে পারি। আপনি দেখছেন এখানে কোনো ডেস্টিনেশন কোডের জন্য রেট নেই। আমি দেখুন উপরে অ্যাড নিউ ডেস্টিনেশন রেট, এখানে ক্লিক করে আমি একটি একটি করে রেট এখানে ফিল আপ করে দিতে পারবো। আপনাকে ডেস্টিনেশন কোড সিলেক্ট করতে হচ্ছে। আমি 8801 সিলেক্ট করে নিচ্ছি। আমি চাচ্ছি ফার্স্ট ইন্টারভ্যাল 30 দিব, ইনক্রিমেন্ট ইন্টারভ্যাল 30 দিব, রেট পার মিনিট আমি চাচ্ছি 0.045 দিব। এখন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে 8801 এর জন্য একটি রেট অ্যাড হয়ে যাবে। আমি আপনাকে অ্যাডভান্স অপশনে কি আছে সেটা একবার দেখিয়ে আনছি। আপনি চাইলে 8801 এই ডেস্টিনেশন কোডের জন্য ফেইল কল ডিউরেশন সেট করে দিতে পারেন। বাই ডিফল্ট 0 রাখছি। গ্রেস পিরিয়ড চাইলে বসাতে পারেন, বাই ডিফল্ট আমরা 0 রাখছি। আপনি চাইলে কানেকশন ফিউজ সেট করে দিতে পারেন, বাই ডিফল্ট আমরা 0 রাখছি। আপনি যদি চান আমি এই ডেস্টিনেশন কোডে সপ্তাহের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রেট সেট করে দিব, সেটা আপনি করতে পারেন। এজন্য আপনাকে স্লটেড রেট এই অপশনে ক্লিক করতে হবে। আপনি ডে এই বক্স থেকে দিন সিলেক্ট করতে পারছেন। আপনি টাইম ফ্রম এই সেকশন থেকে আওয়ার সিলেক্ট করতে পারছেন। আপনি এই বক্স থেকে মিনিট সিলেক্ট করে দিতে পারছেন। আপনি এভাবে টাইম টু থেকে কোন টাইম পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে সেটাও সিলেক্ট করে দিতে পারছেন। আপনি এখানে ফার্স্ট ইন্টারভেল, ইনক্রিমেন্ট ইন্টারভেল, রেট পার মিনিট বসাতে পারছেন। এভাবে আপনি বিভিন্ন দিন এখান থেকে সিলেক্ট করে করে তার জন্য বিভিন্ন রেট অ্যাড করতে পারেন। এই টাইমগুলো বাদে অন্যান্য সময় এই ডেস্টিনেশনগুলোর জন্য কোন হারে রেট কাটবে সেটা আপনি রিমেনিং টাইমে বসিয়ে দিতে পারেন। ধরে নিচ্ছি আমি কোনো স্লটেড রেট দিতে চাচ্ছি না, আমি বেসিক অপশনে চলে যাচ্ছি। আমি সাবমিট বাটনে ক্লিক করছি। আপনি দেখতে পাচ্ছেন এই রেট প্ল্যানে এখন একটি রেট অ্যাড হয়ে গিয়েছে 8801 ডেস্টিনেশন কোডের জন্য।
চলুন দেখে নেই কিভাবে আমরা একটি রিসেলার ক্রিয়েট করতে পারি। আপনাকে রিসেলার ক্রিয়েট করতে হলে ক্লায়েন্ট পোর্শনে ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড ক্লায়েন্ট পেজ আপনি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে আপনাকে ক্লায়েন্ট আইডি দিতে হবে। আপনি এখানে যে কোনো নাম লিখতে পারেন যেটা রিসেলারের আইডি হিসেবে গণ্য হবে। আপনি এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন, তবে রিসেলার যখন প্রথমবার লগ ইন করবে এই পাসওয়ার্ড ওনাকে আবার সিস্টেম একবার ফোর্সফুলি চেঞ্জ করতে বলবে। কনফার্ম পাসওয়ার্ড ফিল্ডে আমি সেম পাসওয়ার্ডটি আবার পুট করলাম। যেহেতু আমি রিসেলার তৈরি করছি তাই আমাকে ক্লায়েন্ট টাইপ রিসেলার সিলেক্ট করতে হচ্ছে। ব্যালেন্স, আপনি এখানে রিসেলারকে ব্যালেন্স দিয়ে দিতে পারেন। জিরো ব্যালেন্স বাই ডিফল্ট দেয়া থাকে। প্যারেন্ট অ্যাকাউন্ট এখানে নান থাকবে, যেহেতু এই রিসেলারটি অ্যাডমিনের আন্ডারে তৈরি হচ্ছে। আপনাকে ভয়েস রেট প্ল্যান সিলেক্ট করে দিতে হবে এই ক্লায়েন্টের জন্য। আপনি যদি ভয়েস রেট প্ল্যান না দেন তাহলে এই রিসেলার আন্ডারে কোনো ক্লায়েন্ট তৈরি হলে তাদের কোনো কল পাস হবে না। আপনি চাইলে এই রেট প্ল্যানটার মধ্যে কি আছে সেটা আপনি ভিউ রেট থেকে দেখে নিতে পারেন। মোবাইল টপ আপ রেট প্ল্যান, এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে এখানে নান রাখতে পারেন। আমি একটি মোবাইল টপ আপ রেট প্ল্যান দিয়ে দিলাম। আমি যদি মোবাইল টপ আপ রেট প্ল্যান দিই তাহলে এই রিসেলার আন্ডারে এই রিসেলার যে ক্লায়েন্টগুলো তৈরি করবে তারা মোবাইল টপ আপ করার সুযোগ পাবে। এখানে রিসেট বাটন যদি আমি ক্লিক করি তাহলে আমি পূর্বে যেসব ইনফরমেশন দিয়েছি সেগুলো সব রিসেট হয়ে যাবে। আমি যদি এখন সাবমিট বাটন ক্লিক করি তাহলে একটা রিসেলার ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা শিখব কিভাবে আমাদের বিলিং এ টার্মিনেটিং ক্লায়েন্ট অ্যাড করা যায়। টার্মিনেটিং ক্লায়েন্ট অ্যাড করার জন্য আপনাকে ক্লায়েন্ট পোর্শনে ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। যথারীতি আপনাকে ক্লায়েন্ট আইডি দিতে হবে, যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম। আমাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হচ্ছে। ক্লায়েন্ট টাইপ, যেহেতু আমি টার্মিনেটিং ক্লায়েন্ট তৈরি করব তাই আমাকে ক্লায়েন্ট টাইপ টার্মিনেটিং সিলেক্ট করতে হচ্ছে। টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য ব্যালেন্স অত্যাবশ্যকীয় না, বাই ডিফল্ট জিরো ব্যালেন্স থেকে আমি জিরো ব্যালেন্সই রেখে দিচ্ছি। টার্মিনেটিং ক্লায়েন্টস আইপি, এখানে আপনাকে টার্মিনেটিং ক্লায়েন্টের আইপিটা বসাতে হবে। ধরে নিচ্ছি টার্মিনেটিং ক্লায়েন্টের পোর্ট 5060। আপনাকে টার্মিনেটিং ক্লায়েন্ট যেই পোর্ট দিবে সেই পোর্টই আপনাকে এখানে ইউজ করতে হবে। টার্মিনেটিং প্রিফিক্স, আপনাকে যদি আপনার টার্মিনেশন কোনো স্পেসিফিক প্রিফিক্স দিয়ে কল পাঠাতে বলে তাহলে আপনাকে টার্মিনেটিং প্রিফিক্সের ঘরে সেই প্রিফিক্স অ্যাড করে নিতে হবে। ধরে নিলাম টার্মিনেটিং ক্লায়েন্ট আপনার কাছে 555 প্রিফিক্স দিয়ে কল পাঠাতে বলেছে। টার্মিনেটিং রেট প্ল্যান আপনি নান রাখতে পারেন, চাইলে আপনি টার্মিনেটিং রেট প্ল্যান অ্যাসাইন করে দিতে পারেন। টার্মিনেটিং রেট প্ল্যান আপনি যদি অ্যাসাইন না করেন তাহলে আপনি যখন প্রফিট লস দেখতে যাবেন তখন আপনাকে সঠিক রিপোর্ট শো করবে না। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে আমার টার্মিনেটিং ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। আপনি যদি সিঙ্গেল পিন তৈরি করতে চান তাহলে কোথা থেকে এই পিনগুলো তৈরি করবেন? এজন্য আপনাকে ক্লায়েন্ট সেকশনে ম্যানেজ পিনের আন্ডারে জেনারেট সিঙ্গেল পিন এই বাটনে ক্লিক করতে হবে। আপনি সিঙ্গেল পিন অ্যাড করার পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে পিন নাম্বার দিতে বলছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ক্যারেক্টার ইউজ করে, নিউমেরিক ভ্যালু ইউজ করে, আলফা নিউমেরিক ভ্যালু ইউজ করে পিন নাম্বার তৈরি করতে পারেন।
পিন পাসওয়ার্ড, আপনি এই পিনের জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। কলার আইডি, আপনি এখানে এই পিনের জন্য কলার আইডি কি হবে সেটা আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারেন। আপনি চাইলে এটা ফাঁকা রেখেও চলে যেতে পারেন। পিন ব্যালেন্স, ডিফল্ট 0 থাকে, আপনি যদি এই পিনে কোনো ব্যালেন্স দিয়ে দিতে চান তাহলে আপনি এটা এখানে দিয়ে দিতে পারেন। পেমেন্ট টাইপ, বাই ডিফল্ট প্রিপেড থাকে, আপনি চাইলে পোস্টপেড সিলেক্ট করতে পারেন। প্যারেন্ট অ্যাকাউন্ট, যেহেতু আপনি অ্যাডমিনের আন্ডারে পিনটি ক্রিয়েট করছেন তাই নাম থাকবে, আপনি চাইলে এখান থেকে কোনো রিসেলারকেও সিলেক্ট করে এই পিনটা ওই রিসেলার আন্ডারে ক্রিয়েট করে দিতে পারেন। ভয়েস রেট প্ল্যান, এই পিনটি কোন রেট প্ল্যান দিয়ে কল পাস করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। মোবাইল টপ আপ রেট প্ল্যান, আপনি যদি এই পিনে মোবাইল টপ আপ করার সুযোগ দিতে চান তাহলে আপনাকে মোবাইল টপ আপ রেট প্ল্যান সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি মোবাইল টপ আপ ফ্যাসিলিটি দিতে না চান তাহলে আপনাকে এখান থেকে নান সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে আমার পিনটি তৈরি হয়ে যাবে। আমরা আসুন এক নজরে অ্যাডভান্স অপশনে কি কি ফ্যাসিলিটি আছে তা একবার দেখে নিই। এখানেও আপনি ভয়েস রেট প্ল্যান চাইলে ইনক্রিজ করে নতুন রেট প্ল্যান অ্যাসাইন করে দিতে পারেন। আপনি পিন টাইপ রিচার্জেবল অথবা পিন উইথ ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। পিন স্ট্যাটাস অ্যাক্টিভ অথবা ব্লক রাখতে পারেন। এক্সপায়ার টাইম আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি আইভিআর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আপনি আইভিআর কারেন্সি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এখন সাবমিট বাটন ক্লিক করছি পিনটি তৈরি করার জন্য। মনে রাখতে হবে রাউট অ্যাড করার আগে অবশ্যই আপনাকে টার্মিনেটিং ক্লায়েন্ট অ্যাড করে রাউট অ্যাড করার পেজে আসতে হবে। ডেস্টিনেশন ওয়াইজ রাউট অ্যাড করতে আপনাকে রাউট ম্যানেজমেন্ট সেকশনে রাউটিং এর আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আপনি রাউট অ্যাড করার পেজটি দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি মনে করেন 880 ফরম্যাটের কল আপনি টার্মিনেশনের কাছে 880 ফরম্যাটে পাঠাতে চান তাহলে কিভাবে রাউটটি অ্যাড করবেন। আপনি প্রথমেই দেখেন অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার এই ফিল্ডে বাই ডিফল্ট অল সিলেক্ট করা থাকে। অল সিলেক্ট করা থাকলে আপনি যে রাউটটি অ্যাড করবেন সেটা সিস্টেমের সব ক্লায়েন্ট ইউজ করতে পারবে। আমি ডেস্টিনেশন কোড 880 সিলেক্ট করে দিচ্ছি। ডেস্টিনেশন নেম অটোমেটিক চলে আসবে। আমার কোনো স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে না তাই আমি স্ট্রিপ প্রিফিক্স 0 রেখে দিচ্ছি। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু আমার কোনো টার্মিনেটিং প্রিফিক্স লাগছে না সেহেতু আমি টার্মিনেটিং প্রিফিক্স নান সিলেক্ট করে দিচ্ছি। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি। প্রোটোকল আপনি সিপ এবং HTTP যে কোনো কিছু চুজ করতে পারেন। ধরে নিচ্ছি আমি সিপ প্রোটোকলে রাউটটি অ্যাড করতে যাচ্ছি। প্রায়োরিটি 1 রাখছি, ক্যাপাসিটি -1 রাখছি। -1 মিনস আনলিমিটেড ক্যাপাসিটি। স্ট্যাটাস এনেবল বাই ডিফল্ট থাকে, আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে আপনি ট্রান্সলেটেড ডায়াল প্ল্যানে দেখুন 880 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 880 ফরম্যাটেই যাচ্ছে। এখন আপনি যদি 91 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 5591 ফরম্যাটে পাঠাতে চান তাহলে আপনাকে টার্মিনেটিং প্রিফিক্স এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে। দেখুন আমি কিভাবে রাউটটি অ্যাড করছি। আমি ডেস্টিনেশন কোড 91 সিলেক্ট করে দিচ্ছি। আমার স্ট্রিপ প্রিফিক্স করা লাগছে না তাই আমি এটা 0 রেখে দিচ্ছি। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু
5591 দিয়ে কলটি টার্মিনেশনের কাছে যাবে, সেহেতু আমাকে টার্মিনেটিং প্রিফিক্স এখান থেকে 55 সিলেক্ট করে দিতে হচ্ছে। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি 1 ক্যাপাসিটি -1। এখন যদি আমি সাবমিট ক্লিক করি, তাহলে আপনি ট্রান্সলেটেড ডায়াল প্ল্যানে দেখুন 91 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 5591 ফরম্যাটে যাচ্ছে। আবার আপনি যদি 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে শুধু 92 ফরম্যাট দিয়ে পাঠাতে চান, তাহলে আপনাকে স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে। আমি ডেস্টিনেশন কোড 0092 সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে শুধু 92 ফরম্যাট নিয়ে যাবে, সেহেতু আমাকে স্ট্রিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে। আমি স্ট্রিপ প্রিফিক্স 2 ব্যবহার করছি, যাতে প্রথম দুটো ডিজিট স্ট্রিপ করে দেয়। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করছি। যেহেতু আমার কোনো টার্মিনেটিং প্রিফিক্স লাগছে না, তাই আমি টার্মিনেটিং প্রিফিক্স নান সিলেক্ট করে দিচ্ছি। আমি টার্মিনেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি 1 ক্যাপাসিটি -1। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, আপনি ট্রান্সলেটেড ডায়াল প্যানে দেখুন 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 92 ফরম্যাট দিয়ে যাচ্ছে। ধরুন এখন আপনি 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে 7792 ফরম্যাট দিয়ে পাঠাতে চান, তাহলে আপনাকে স্ট্রিপ প্রিফিক্স এবং টার্মিনেটিং প্রিফিক্স এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে। আমি ডেস্টিনেশন কোড 0092 সিলেক্ট করে দিচ্ছি। আমাকে স্ট্রিপ প্রিফিক্সের ঘরে 2 ব্যবহার করতে হচ্ছে, যেহেতু আমাকে 00টা এখান থেকে ইলিমিনেট করে দিতে হবে। আমি টার্মিনেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করে দিচ্ছি। আমাকে টার্মিনেটিং প্রিফিক্স 77 এখান থেকে চুজ করে দিতে হবে। আমি টার্মিনেটিং আইপি অ্যাড করে দিচ্ছি। ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি 1 ক্যাপাসিটি -1। এখন আপনি যদি সাবমিটে ক্লিক করেন, তাহলে আপনি দেখেন ট্রান্সলেটেড ডায়াল প্ল্যানে 0092 ফরম্যাটের কল টার্মিনেশনের কাছে যাচ্ছে 7792 ফরম্যাট দিয়ে। যে রাউটগুলো অ্যাড করেছেন সেগুলো যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে রাউট ম্যানেজমেন্ট সেকশনে রাউটিং এর আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে রাউটগুলো আপনি অ্যাড করেছেন সেগুলো এখানে শো করছে। আমি এখন একটি পিন সার্চ করে নিয়ে সেটি ডিভাইসে রেজিস্ট্রেশন করব কল টেস্ট করার জন্য। এজন্য আমাকে ম্যানেজ পিন এর আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হচ্ছে। ধরে নিচ্ছি আমি পিন 1234 এটা ইউজ করব। রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন আমি যে রাউট অ্যাড করেছি তাতে কল দিয়ে দেখব। এই কলটির লাইভ অবস্থা পর্যবেক্ষণ করতে চাইলে রিপোর্ট সেকশনে লগ রিপোর্টের আন্ডারে লাইভ কল লগ বাটনে ক্লিক করুন। আপনি লাইভ কল লগ পেজটি দেখতে পাচ্ছেন।
যেখানে আপনাকে বিভিন্ন কালারের সাহায্যে কলের বর্তমান অবস্থান জানিয়ে দিবে। আমি কোনো মেসেজের উপরে ক্লিক করলে তার ভিতরে আপনাকে ডিটেলস দেখাবে। এখন আপনি এই কলটি অ্যাক্টিভ কল পেজে দেখতে চাইলে রিপোর্ট সেকশনে অপারেশন রিপোর্টের আন্ডারে অ্যাক্টিভ কল সিলেক্ট করতে হবে। আপনি অ্যাক্টিভ কল পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার লাইভ কল দেখা যাচ্ছে। আপনি এখানে বিভিন্ন অপশন ইউজ করে সার্চ করতে পারেন, রিসেলার or originating client wise, destination code wise, termination destination code wise, terminating client wise। আপনি এবং ডায়াল নাম্বার লিখেও সার্চ করতে পারেন। আপনি কানেক্ট টাইম শর্ট করে দেখতে পারেন, ডায়াল নাম্বার শর্ট করে দেখতে পারেন। আপনি চাইলে অ্যাক্টিভ কল পেজ থেকে কোনো কলকে ডিলিট করে দিতে পারেন। আপনি যদি এখন কলের রেকর্ড দেখতে চান, তাহলে আপনাকে রিপোর্ট সেকশনে অপারেশনাল রিপোর্টের আন্ডারে মনিটরিং রিপোর্ট সিলেক্ট করতে হবে। আপনি মনিটরিং রিপোর্ট পেজটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনি ফ্রমে সময় নির্বাচন করে দিতে পারেন, টুতে কোন সময় পর্যন্ত রিপোর্টটি জেনারেট হবে সেটা নির্বাচন করে দিতে পারেন। আপনি অরিজিনেটিং ক্লায়েন্ট সিলেক্ট করেও তার জন্য রিপোর্ট জেনারেট করতে পারেন। আপনি টার্মিনেটিং ক্লায়েন্ট সিলেক্ট করেও তার জন্য রিপোর্ট জেনারেট করতে পারেন। আপনি চাইলে কোনো ডেস্টিনেশন কোড ওয়াইজও রিপোর্ট জেনারেট করতে পারেন। বাই ডিফল্ট এগুলো অল দেওয়া থাকবে। আপনি চাইলে ডিটেল রিপোর্ট জেনারেট করতে পারেন এই অপশনগুলো সিলেক্ট করে। আপনি চাইলে সামারি রিপোর্ট জেনারেট করতে পারেন আওয়ারলি, ডেইলি, মান্থলি এই অপশনগুলো ইউজ করে। আপনি চাইলে সার্চে ডায়াল নাম্বার ইউজ করেও রিপোর্ট জেনারেট করতে পারেন। আমি ডিটেল রিপোর্ট জেনারেট করছি। আপনি এখানে আপনার কলের রেকর্ড দেখতে পাচ্ছেন, যেখানে একদম ডান পাশের দিকে আপনি ডিসকানেক্ট কজও দেখতে পাচ্ছেন। আমাদের এখানে ডিসকানেক্ট কজে আপনাকে ডিটেইলড সিপ লগ দিয়ে রিপোর্ট দেখানো হবে। আপনি যদি কোনো ডিসকানেক্ট কজ দেখতে চান, তাহলে তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সিপ লগগুলো ডিটেলস ভাবে দেখানো হচ্ছে, যেখানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কার কারণে আসলে কলটি পড়ে যাচ্ছে অথবা কার কারণে কলটি কানেক্ট হচ্ছে না।